সকলে মিলে পরমপিতা পরমেশ্বরের, যিনি সকল জগৎ রচনা করেছেন এবং আমাদেরকে পরিচালনা করে চলেছেন এবং আমাদের সকল কর্মের তিনি ফল দিয়ে থাকেন, এবং এভাবেই তিনি এই জগৎকে ব্যবস্থিত রেখেছেন এবং সময় পূর্ণ হলে এই জগৎকে প্রলয় করেন, আবার পুনরায় সৃষ্টি করেন। সেই পরমপিতা পরমেশ্বরকে আমরা স্মরণ করি। তার মুখ্য নাম, তার মূল নাম ওম, অত্যন্ত ভক্তিপূর্বক 3 বার আমরা স্মরণ করি, উচ্চারণ করি। আসুন। ও सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। तमेव माता च पिता तमेव, तमेव बन्धुश्च सखा तमेव, तमेव विद्या द्रविणं तमेव, तमेव सर्वं मम देवदेव, तमेव सर्वं मम देवदेव। ओम श्री परमात्मने नमः। आज भगवत गीता पाठ प्रशिक्षण शिविर प्रथम अध्यायेर आज प्रथम कक्षा शुरू होच्छे। तो सेई प्रथम कक्षाते आमरा एसे उपस्थित हয়েছি এবং प्रत्येक रविवार करे जेमन एर आगेर प्रशिक्षणगुलो चलेछिलो जे 10 दिनेर करे प्रशिक्षण चलेछिलो, प्रत्येक दिन माने पर पर 10 दिन छिलो। तो ओटा ওই প্রশিক্ষণটা ওরকমই প্রয়োজন ছিল। আর এই যে প্রশিক্ষণটা চলবে এটা প্রত্যেক রবিবার করে রাত 8টা থেকে চলবে। আপনারা যারা ফেসবুকে ইউটিউবে লাইভ দেখছেন আপনারা সেই অনুযায়ী আপনারা এই সময়ে উপস্থিত থাকবেন। তো প্রথম অধ্যায় আমরা এই প্রশিক্ষণে আমরা কমপ্লিট করব এবং কণ্ঠস্থ করা হবে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো এই যে প্রথম অধ্যায় আমরা শুরু করছি, এই প্রথম অধ্যায় কেবল উচ্চারণ করা শিখব না, একেবারে কমপ্লিট কণ্ঠস্থ করব, না দেখে যেন সকলে বলতে পারে। তো যারা যারা জুড়েছেন এই প্রশিক্ষণে তাদের সকলের প্রয়াস থাকবে এটাই, সকলের উদ্দেশ্য থাকবে এটাই যে আমরা ভগবদ গীতার প্রথম অধ্যায় একেবারে কণ্ঠস্থ করব, যেন না দেখে বলতে পারি এবং সঠিক উচ্চারণে। তো সেই প্রশিক্ষণ আমি শুরু করতে চলেছি। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন যেসব মিত্র। দাদা একটু কথা বলি, এর মানে সপ্তাহে একদিন, এটা একটু লং টাইম হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে 2-3 দিন কি বাড়ানো যায় ভালো হতো তাহলে। আচ্ছা আচ্ছা, আমি বলবো, সব বলবো, আপনারা বুঝতে পারবেন কেন সপ্তাহে একদিন রাখা হয়েছে, সব বুঝতে পারবেন। তো আসুন, আমি যারা বিদ্যার্থী যারা জুড়েছেন, বিদ্যার্থী মিত্রগণ যারা আর কি প্রশিক্ষণ নিচ্ছেন, তো তাদের একটু পরিচয় আমরা আজকে জেনে নিই। আপনারা সকলে এক এক করে মাইক অন করবেন, আমি যার যার নাম করব
এবং আপনাদের পরিচয় সংক্ষেপে দেবেন। এবং এই প্রশিক্ষণের যে উদ্দেশ্য আমি আপনাদেরকে বললাম, এই উদ্দেশ্য আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। প্রতিজ্ঞাবদ্ধ কেমন? যে আপনার নাম বললেন, আপনার পরিচয় হালকা করে বললেন, বলে আপনাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে যে হ্যাঁ, আমরা এই প্রশিক্ষণে মানে প্রথম অধ্যায়ের প্রত্যেক শ্লোককে আমরা কণ্ঠস্থ করব। এটা আমাদের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা নিয়ে আজ আমাদের কক্ষা কিন্তু শুরু হবে। তো ঈশ্বরকে স্মরণ করে আপনাদেরকে এই প্রতিজ্ঞা নিতে হবে এবং এটা কমপ্লিট করতে হবে। প্রশিক্ষণ হবে তো প্রশিক্ষণের মতো, মানে প্রশিক্ষণ কমপ্লিট তো আপনারাও একজন কমপ্লিট ব্যক্তি তৈরি হয়ে যাবেন। যে প্রশিক্ষণে কেবল জুড়লাম, শুনলাম। অবশ্য আপনারা যারা জুড়েছেন, এর আগের যে প্রশিক্ষণে ছিলেন, আপনারা প্রচণ্ড পরিমাণে মানে পরিশ্রম করেছেন। আমি যেটা চেয়েছিলাম আপনাদের কাছ থেকে সেটা পেয়েছি। তো আশা করছি এটা আর একটু কঠিন হবে, কিন্তু সেটা কঠিনভাবে নেবেন না। আমি সরল করে ব্যবস্থা করব। আর যে আমাদের সাবিত্রীজি বলছিলেন যে সপ্তাহে 2 দিন 3 দিনের করতে পারলে, কিন্তু সপ্তাহে এটা 1 দিন রাখা হয়েছে এই কারণেই যে প্রত্যেক সপ্তাহে একটা করে আপনাদের টার্গেট দেওয়া হবে, কিছু কিছু শ্লোক দেওয়া হবে। সেই শ্লোক ওই 1 সপ্তাহ পর্যন্ত আপনাদের মুখস্থ করতে হবে, একেবারে মুখস্থ, মানে যেন আর বইয়ের দিকে তাকাতে না হয়। তো এই কারণে আপনাদের 1 সপ্তাহ একটা টাইম দেওয়া হবে। ঠিক পরের রবিবারে আবার দেখা হবে, ওটা কমপ্লিট করে দেখা হবে। ঠিক আছে? তো এইভাবে আমাদের আর কি প্রশিক্ষণ চলবে। এই জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থাটা আমি এমন বানিয়েছি যে 1 সপ্তাহ পর পর দেখা হবে আমাদের। তো আসুন আমি আপনাদের কাছে আসছি, এক এক করে নাম বলবো, আপনারা মাইক অন করবেন এবং আপনারা নাম, আপনাদের সংক্ষিপ্ত পরিচয় এবং সঙ্গে প্রতিজ্ঞা যে আমরা এই প্রশিক্ষণে যুক্ত হয়েছি, আমরা এই প্রশিক্ষণের যে উদ্দেশ্য, আমরা সম্পূর্ণ প্রথম অধ্যায় কণ্ঠস্থ করবই, এটা আপনাদের প্রতিজ্ঞা হবে। আসুন, প্রথমে মমতাজি। ওম। ওম নমস্তে। নমস্তে। দাদা, নমস্তে সকলকে। নমস্তে। আমি মমতা আরজা বাংলাদেশ থেকেই বলতেছি। আমি একজন গৃহিণী, তার পাশাপাশি পৌরোহিত্য শিখতেছি এবং করার চেষ্টা করি। আর আমি আজকে থেকে প্রতিজ্ঞা নয়, আসলে প্রতিজ্ঞা করলে যদি প্রতিজ্ঞা ভেঙে যায় সেটা বলবো না। আমি চাই ঈশ্বরের কাছে যতদিন এখানে ক্লাস দাদা আপনি করাবেন, ততদিন যেন সুস্থ মস্তিষ্কে ক্লাসটুকু করতে পারি সম্পূর্ণভাবে। আর ক্লাস শেষে যেন প্রথম অধ্যায়ের প্রত্যেকটি শ্লোক আমি মানে কণ্ঠস্থ মুখস্থ করতে পারি এবং সবাইকে জোর গলায় বলতে পারি যে আমি প্রথম অধ্যায় গীতার না দেখে কণ্ঠস্থ বলতে পারি। মানে এটা আমার একটা বড় প্রাপ্তি এবং সৌভাগ্য হবে। তো আমি ঈশ্বরের কাছে এটাই চাই, যেন ঈশ্বর আমাকে সুস্থ শরীরে রাখেন আর আমি যেন ক্লাসগুলো ঠিকমতো করতে পারি। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। কিন্তু প্রতিজ্ঞা নিতে কেউ ভয় পাবেন না। প্রতিজ্ঞা নিতে যদি ভয় না পান, প্রতিজ্ঞা নেওয়ার জন্যে যদি কোনো সংকোচ বোধ করেন, ওই সংকোচ আপনাকে কিন্তু অলসতা এনে দেবে। আর যদি প্রতিজ্ঞা নিয়ে নেন, ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা নিয়ে নিচ্ছি, এমন তো আমরা পৃথিবী জয় করতে যাচ্ছি না, কিংবা বিশাল কিছু আমরা আবিষ্কার করছি না। তো দাদা, এই প্রতিজ্ঞা নিতে হবে সবাই। প্রতিজ্ঞা নিলে নাকি প্রতিজ্ঞা ভঙ্গ হয়, এই জন্য আমি প্রতিজ্ঞা নিতে চাই না। কুসংস্কারে কেন এখনো পর্যন্ত? বলছি এখনো পর্যন্ত এইসব কুসংস্কারে কেন? ঠিক জানি না, তবে অনেকেই বলে যে প্রতিজ্ঞা নিলে নাকি প্রতিজ্ঞা ভঙ্গ হয়। এজন্য আমি এখন পর্যন্ত প্রতিজ্ঞা না, আমি মন থেকে টার্গেট করি যে এটা আমাকে সাকসেস হতে হবে। আমি এইভাবে প্রতিজ্ঞা নিই, কিন্তু কাউকে বলি না যে আমি প্রতিজ্ঞা নিছি। এটা হবে, আস্তে আস্তে সাহস হয়ে যাবে। টার্গেটটা থাকে মনের ভিতরে আর কি। সমস্ত মনের এই ধরনের কুসংস্কার, সংশয় সব দূর হয়ে যাবে ধীরে ধীরে। জুড়ে থাকুন, ক্লাস করতে থাকুন, সমস্ত কিছু দূর হয়ে যাবে, ধীরে ধীরে হবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। মধুমঙ্গলজি। মধুমঙ্গলজি, ওম। নমস্তে। 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 আমার নাম মধুমঙ্গল কুন্ডু। আমি আমার নিবাস উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া
কণ্ঠস্থ করার এবং মানে সবার আপনাদের সঙ্গে থাকতে চাই, এইভাবে আমি চেষ্টা করছি। নমস্কার। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। কিন্তু আমি এখনো বলিনি যে সপ্তাহে কটা করে শ্লোক করতে হবে, ঠিক আছে? আমি আর পরিশ্রম তো বেশিও করাতে পারি। আচ্ছা, মালঞ্চ মুকুল মাইতিজি, নমস্তে সবাইকে। নমস্তে জি। আমার নাম মালঞ্চন মুকুল মাইতি, হুম বাড়ি তমলুক, পূর্ব মেদিনীপুর। হুম আমরা ঈশ্বরের যেন আমাকে সেই শক্তি দেয় যাতে আমরা একটা প্রথম অধ্যায় কণ্ঠস্থ করি, করতে পারি না দেখে, এই জন্য শক্তি দেন। প্রতিজ্ঞা করলে যদি প্রতিজ্ঞা ভঙ্গ হয় তাহলে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে যাবে। এই জন্য আমি সর্বোত্তম চেষ্টা করব ঈশ্বর যেন আমাকে সেই কণ্ঠস্থ করার শক্তি দেয়। নমস্তে। ঠিক আছে, ধন্যবাদ। বিদ্যাজি, নমস্তে গুরুজি। ওম নমস্তে জি। নমস্তে সকলকে। আমি নমস্তে। বিদ্যা ঘোষ, অন্যান্য পাশ থেকে আমি বলছি। আর এই বছর আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি। আজ আমি এই প্রতিজ্ঞা করছি যে গীতার প্রথম অধ্যায়ে সমস্ত শ্লোক কণ্ঠস্থ করবো এই প্রশিক্ষণের পরে। এই বাহ, প্রতিজ্ঞা করলাম। ধন্যবাদ ধন্যবাদ, একদম ঠিকঠাক প্রতিজ্ঞা হয়েছে। আচ্ছা, সমীর মল্লিক জি, সমীর জি, সমীর জি আপনার মাইক অফ আছে। নমস্তে নমস্তে। আমি সমীর মল্লিক, পূর্ব মেদিনীপুরের মেছেদা থেকে বলছি। হুম আর আমি আজ প্রতিজ্ঞা করলাম যে গীতার প্রথম অধ্যায়ের সমস্ত শ্লোক যাতে মুখস্থ করে ভালোভাবে বলতে পারি, সেই প্রতিজ্ঞা করলাম। ধন্যবাদ ধন্যবাদ। সাবিত্রী জি, নমস্তে জি। নমস্তে জি। সকলকে এই কক্ষে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে জানাই নমস্তে। আমি আসলে যখন একটু বলি তো যেহেতু রাষ্ট্রপতি আজকে পাঠটা মানে গীতাটা আগে তো ওই ব্রাহ্মণরা ছাড়া পাঠ হতো না, করতো না, কিন্তু ওদের ওইটা দেখে আমার খুব ইচ্ছা আগে যে আমি নিজে গীতাই করবো। কিন্তু তারা বললো যে না, পুরোহিত ছাড়া কি কেউ ব্রাহ্মণ ছাড়া গীতা পাঠ করতে পারবে না। তা আমি লুকিয়ে ছোট একটা গীতা কিনে এনেছিলাম। তো যখন আমি ক্লাস 9-এ পড়ি, ওই ক্লাস 9-এ থাকতে আমি গীতা পড়ি, কিন্তু যে উচ্চারণ যে দেবনাগরী ভাষাটা পারতাম না, বাংলা অর্থগুলা পড়তাম এবং পুরো বাংলা অর্থগুলা আমার মুখস্থই ছিল, হয়ে গিয়েছিল। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে যেভাবেই হোক আমি 18টা অধ্যায়ের যে আমি যেন ওইটা মুখস্থ আমি করতে পারি এবং ওই দেবনাগরী ভাষায় উচ্চারণটা যেন আমি শিখতে পারি। এটা সবসময় ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করতাম করজোরে। তো ঈশ্বর আসলে তার কাছে কায় মনে বাক্যে চাইলে ঈশ্বর ঠিকই দেন এবং আমাকে অনেক কিছু ঈশ্বর দিয়েছেন, আমাকে নিরাশ করেনি। কিন্তু শতভাগ তো আর কেউ পায় না তার কর্মফলের অনুযায়ী, কিন্তু আমি যা চেয়েছি ঈশ্বরের কাছে আমি পেয়েছি। হয়তো পরে পেয়েছি, বেশি বয়সে পেয়েছি, আপনাদের মতো বয়সে এসে আমি পাইনি এগুলো। যদি আজকে যেতাম আমার জীবনটা আরো হয়তো অন্যরকম হতো। তো আমি দৃঢ় কণ্ঠে সংকল্প করছি যে আমি এই প্রথম অধ্যায় শুধু না, গীতার 18টা অধ্যায় আমি কণ্ঠস্থ না, আমি ঠোঁটস্থ করতে চাই এবং এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আর আশীর্বাদ সহমর্মিতা আমি চাই। ধন্যবাদ ধন্যবাদ। এই তো এরকম সাহস দরকার, এরকম সাহস দরকার। দেখুন, বিদ্যার জন্যে কখনো বয়সের সীমা কখনো বাধা হয়ে দাঁড়ায় না। এটা একটা সিদ্ধান্ত, এটা অবশ্যই মনে রাখবেন সকলে, যে বিদ্যা অর্জনের জন্যে বয়স কখনো বাধা হয় না। এটা একেবারে সত্য কথা, এতে বিন্দুমাত্র মিথ্যা নেই, কেননা এটা শাস্ত্রের কথা। তো এই জন্যে কখনোই কেউ যে আমার বয়স এত হয়ে গেল আমি এখন কেন করব, এই ভাব যেন আপনাদের মধ্যে না আসে। আচ্ছা, তারপরে ঈশিতাজি, নমস্তে গুরুজি। নমস্তে জি। আমার আমার নাম গীতা গাঙ্গুলি, আমি কলকাতা থেকে বলছি।
আমি গীতার প্রথম অধ্যায় থেকে শুরু করে পুরো গীতায় 18টা অধ্যায় ভালোভাবে কণ্ঠস্থ করতে চাই। আমার অনেক দিনের ইচ্ছে ছিল গীতা যাতে আমি প্রশিক্ষণ নিতে পারি, কখনো সুযোগ পাইনি। আপনার সংস্পর্শে এসে অনেক কিছু শিখতে পেরেছি, খুব ভালো লাগছে। আমি পুরো সব যা আছে গীতার সমস্ত কিছু জানতে চাই, বুঝতে চাই, তার অর্থও বুঝতে চাই। ধন্যবাদ দাদা। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, শম্পাজি, নমস্তে দাদা। নমস্তে সকলকে। নমস্তে, নমস্তে। আমি বাঁকুড়ার সোনামুখী থেকে বলছি। আমি গীতার প্রথম অধ্যায়ের সমস্ত শ্লোক কণ্ঠস্থ করতে চাই, তো ঈশ্বর আমাকে সেই শক্তি দিন। ধন্যবাদ। আচ্ছা, আমি সকলের কাছে এসেছি মনে হচ্ছে। বিদ্যাজি, সাবিত্রীজি, ঈশিতাজি, মধুমঙ্গলজি, মালঞ্চজি, মমতাজি, শম্পাজি, সমীরজি, হ্যাঁ, সকলের কাছে পৌঁছে গেছি মনে হচ্ছে। আচ্ছা, কারোর কাছে পৌঁছায়নি এমন কেউ থাকলে তিনি হাত দেখাবেন আমাকে, হাতের সিগন্যাল। চলুন আমি এবার স্ক্রিন শেয়ারে চলে যাই। তো আমরা আজ প্রথম অধ্যায় যে প্রশিক্ষণ আমরা শুরু করছি, সেই প্রশিক্ষণে আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা কমপ্লিট করবই। যদি সমস্ত কিছু অনুকূল থাকে, যতটা পরিমাণে আর কি চেষ্টা, আমাদের চেষ্টায় কোনো কমই থাকবে না। এটাই হচ্ছে আমাদের মূল কথা, যে আমরা কমপ্লিট করব। তো আসুন শুরু করা যাক আজ প্রথম কক্ষা। তো এর আগের কক্ষাতে আপনারা দেখেছেন এবং আপনারা শিখেছেন যে কিভাবে গীতা পাঠ করতে হয়। প্রথমে যেভাবে পাঠ করতে হয় তা আপনারা শিখে নিয়েছেন, যে ওম শ্রী পরমাত্মনে নমঃ, শ্রীমদ্ভগবদ্গীতা অথ প্রথম অধ্যায়, তারপরে অর্জুন বিষাদ যোগ, তারপরে ধৃতরাষ্ট্র উবাচ, অর্জুন উবাচ, ভগবান উবাচ, এগুলো আসবে। তো এগুলো আপনাদের কণ্ঠস্থ করার কোনো প্রয়োজন পড়বে না, এগুলো তো এমনি আপনারা শিখে যাবেন। যেগুলো কণ্ঠস্থ করতে হবে সেই মূল বিষয়ে আমি আসছি। তো আসুন, একেবারে প্রথম শ্লোকে আমি এসে পৌঁছে গেছি, দেখুন। আচ্ছা, এখান থেকে বিদ্যাজি মাইকটা অন করে বলবেন যে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা। ধন্যবাদ। আচ্ছা, দেখুন, আপনাদেরকে এর আগের কক্ষাতে যেভাবে শিখিয়েছিলাম সেটা হচ্ছে আপনাদেরকে আমি ফর্মুলাটা শিখিয়ে দিয়েছিলাম। এবার কমপ্লিট শ্লোক আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে, এবার আমাদের পাঠ করতে হবে। তো এখানে আমাদের কি ধ্যান রাখতে হবে সেটা আমি আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি। দেখুন, এখানে আপনাদের দেখতে হবে যে নিচে একটা করে দাগ আছে, ব্যাস। এখান থেকে মানে নিচে যে দাগ আছে সেটা 4টে আছে, এটা 4টে দাগ পড়েনি, হ্যাঁ। তো এটা 4টে দাগ হবে, এটা এডিটিংয়ে সমস্যা হয়েছে। তো এই তার মানে 4 ভাগে ভাগ হয়েছে একটা শ্লোক, এটা আপনারা মাথায় রাখবেন। দ্বিতীয় কথা মাথায় রাখবেন কি, যে আই এবং এস বিষয়ে আমি আপনাদেরকে পূর্বে শিখিয়ে নিয়েছি। যারা শেখেননি তারাও সংক্ষেপে জেনে নিন যে আই মানে হ্রস্ব মানে কম উচ্চারণ, আর এস মানে দীর্ঘ। তাহলে হ্রস্ব আর দীর্ঘ, আই মানে হ্রস্ব, এস মানে দীর্ঘ। তো এই হচ্ছে আমাদের কিন্তু মূল সূত্র। তাহলে আমাদের প্রত্যেক শব্দের উপরে, প্রত্যেক বর্ণের উপরে দেখুন আই এবং এস লাগানো আছে। এ হচ্ছে সিগন্যাল বলতে পারেন। তো কেন এটা দেওয়া হয়েছে না, আমাদের উচ্চারণ করতে গেলে কোনটা দীর্ঘ কোনটা হ্রস্ব উচ্চারণ করতে হবে, এটা আমাদেরকে এই সিগন্যাল দ্বারা আমরা জানতে পারবো, আর সেই অনুযায়ী আমাদেরকে উচ্চারণ করতে হবে, তারপরে আমাদের উচ্চারণ ঠিকঠাক হবে। তো এবার আমরা গুরুকুলে যেভাবে শেখানো হয় সেই পদ্ধতিতে আপনাদেরকে আমি শেখাতে চাইছি। কেননা মুখস্থ করার জন্য, কণ্ঠস্থ করার জন্যে যে স্টাইলটা দরকার,
সেই স্টাইলটাই আপনাদেরকে শেখাতে চাইছি। আমরা অনেক রকম শ্লোকে অনেক রকম সুর লাগাতে পারি, কিন্তু সেসব সুরে আমরা যাব না, কেননা কণ্ঠস্থ করার জন্য যে সুরটা প্রয়োজন ঠিক সেই সুরটাতে আমাদেরকে শিখতে হবে। তারপরে যখন আমরা শিখে যাব, কণ্ঠস্থ হয়ে যাবে, তখন আমরা আমাদের ইচ্ছা মতো সুন্দর মধুর সুর কিন্তু এখানে ব্যবহার করতে পারবো, সেটা শিখে যাওয়ার পরে। কিন্তু কণ্ঠস্থ করার জন্যে একটা পদ্ধতি আছে, যেটা প্রত্যেক গুরুকুল কিন্তু এটা ব্যবহার করে। তো সেই নিয়মে কিন্তু আমরা কণ্ঠস্থ করবো, আর ওটাই পারফেক্ট নিয়ম, ওটাতেই কণ্ঠস্থ হয়। আচ্ছা, এই একটা ব্যাপার। এবার এই যে আমরা গীতাকে কণ্ঠস্থ করার একটা সংকল্প নিচ্ছি, গীতাকে কণ্ঠস্থ করছি, আপনারা জানলে অবাক হবেন যে পতঞ্জলি, মহর্ষি পতঞ্জলিজি ওনার যোগ দর্শনে এবং যে যোগ দর্শনের ভাষ্য করেছেন তিনি হচ্ছেন মহর্ষি বেদব্যাস। তো ওনারা একটা দারুণ কথা বলেছেন যে যারা মস্তিষ্কে এই বিভিন্ন মানে বেদবাণী কিংবা যে আমাদের শাস্ত্র যারা কণ্ঠস্থ করতে পারে, যারা মস্তিষ্কে সেগুলোকে মানে কমপ্লিটলি স্থান দিতে পারে, তো তাদের কিন্তু অনেক বড় পুণ্য লাভ হয়। এই যে পুণ্য লাভ হয় কথাটা বললাম, এর মধ্যে অনেক ব্যাপকতা রয়েছে। তো এই পর্যন্তই আপনাদের মানে জেনে নেওয়া দরকার যে এই যে শাস্ত্রকে আমরা মানে মুখস্থ করছি, এটা অনেক বড় পুণ্যের কাজ। মানে জীবনে আমাদের এই যে বেঁচে থাকা জীবনে যতগুলো আমরা পুণ্য কাজ করে থাকি, পাপ আর পুণ্য দুরকম কাজই করে থাকি। তো মহত্বপূর্ণ পুণ্যের কাজের মধ্যে একটা কাজ হচ্ছে শাস্ত্রকে কণ্ঠস্থ করা কাজ। তো সেই কার্যে কিন্তু আমরা অগ্রসর হতে চলেছি, সেই কার্যে আমরা এসে পৌঁছেছি, আমরা সেই কার্য করতে চলেছি। তো এই জন্যে অত্যন্ত ভক্তিপূর্বক আপনারা কিন্তু প্রশিক্ষণ নেবেন, আপনারা অভ্যাস করবেন অত্যন্ত ভক্তিপূর্বক, তাহলেই কিন্তু আপনারা কণ্ঠস্থ করতে পারবেন। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের যেগুলো প্রয়োজন, ঘি, প্রত্যহ খাদ্যে ঘি, দেশি ঘি খাবেন, ব্রাহ্মী শাকের রস খাবেন, তো এগুলো আপনারা খেতে থাকবেন। কেননা অনেকের দেখবেন বয়স হয়ে গেছে, কণ্ঠস্থ করার অভ্যাস ছিল না, তাদের ব্রেনে চাপ পড়তে পারে। তো যখন ঘি খাবেন, যখন ব্রাহ্মী শাকের রস খাবেন, যাদের বেশি হার্টের সমস্যা আছে তারা ঘি খাওয়ার দরকার নেই, ব্রাহ্মী শাকের রস খাবেন, তো আপনাদের কি সামর্থ্য তৈরি হবে। তো এই জন্যে আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি। আচ্ছা, চলুন আমরা শুরু করি। তো শুরুতে আপনারা দেখছেন আই এবং এস। আই মানে হ্রস্ব, এস মানে দীর্ঘ। তো এখানে প্রথমে দেখুন আমি মোটা মোটা অক্ষরে লিখেছি কালো রং দিয়ে, আর হালকা ছাই রং এই আই এবং এস দিয়েছি, চিহ্ন দিয়েছি, নিচে একটা করে দাগ দিয়েছি। আর নিচে দেখুন, নিচে দেখুন, এখানে একটু জুম করি, নিচে দেখুন এই যে একটা ছাই কালারের একটা অংশে এই কালো রঙের যে লেখাটা রয়েছে, এটা হচ্ছে ওই যে শ্লোকটা, ওই শ্লোককে আমি এখানে ভেঙেছি। মানে যখনই আপনাদের উচ্চারণে কোনো জায়গায় আটকে যাবে, কোনো জায়গায় সমস্যা হবে, তখনই আপনারা নিচের এই জায়গাটাকে খেয়াল করবেন। আর এগুলো আমি পিডিএফ ফাইল বানিয়ে নিয়েছি, গ্রুপে আপনারা পেয়ে যাবেন। যখনই প্র্যাকটিস করবেন, যখনই অভ্যাস করবেন, এটাকে লক্ষ্য রাখবেন। যেখানে যেখানে আপনাদের আটকে যাবে, যে উচ্চারণটা ঠিকঠাক হচ্ছে না, এই যে নিচের যে জায়গাটা দেখছেন, এই নিচের জায়গাটাকে আপনারা একটু লক্ষ্য করে নেবেন। তো চলুন আমরা শুরু করব। তো আমি যেভাবে পাঠ করব আপনারা ঠিক সেইভাবে পাঠ করবেন। আর পাঠ করার যে নিয়ম, যারা নতুন জুড়েছেন, যে আমি বলে শেষ করব, আপনারা মাইক অন করবেন, সাথে সাথে মাইক অন হবে, আপনারা বলবেন, বলা হয়ে যাবে মাইক অফ করে দেবেন, আবার আমি বলবো, আবার আপনারা মাইক অন করবেন, বলবেন, আবার অফ করে দেবেন, একই সঙ্গে এটা কিন্তু চলবে। আচ্ছা, তো শুরু করি, চলুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ। শুরু করুন।
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः। হ্যাঁ, এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যে আমি কেমন টাইপের সুর ব্যবহার করছি। ওই সুরটাতেই কিন্তু আমাদের পুরো কণ্ঠস্থ করতে হবে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, দেখুন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः। সুরটাকে ভালো করে বুঝুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः। একবার করুন আবার সকলে। সুরটাকে ভালো করে ধরার চেষ্টা করুন। যখনই আপনারা সুরটাকে একবার ধরে নিতে পারবেন, তখন দেখবেন আপনাদের সকলের একই সঙ্গে চলবে। ভালো করে বুঝুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः। এবার আপনারা বলবেন, আমি বলা হয়ে গেলেই বলবেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः। বলুন। এবার অনেকটা কিন্তু, হ্যাঁ চৌহানজি, সাবিত্রীজি, আরও সুরটাকে ধরার চেষ্টা করুন, আপনি পারবেন। সকলেরই মোটামুটি হচ্ছে, আর প্র্যাকটিস করতে করতে সবার সেটিং হয়ে যাবে। আচ্ছা, মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। হ্যাঁ, এবার আমি আপনাদের কাছে আসবো। विद्याजी। ओम नमस्ते गुरुजी। ओम नमस्ते जी। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। হ্যাঁ, হচ্ছে হচ্ছে, একদম ঠিকঠাক হচ্ছে। মমতাজি। ওম। হ্যাঁ, হচ্ছে, একদম ঠিকঠাক হচ্ছে। আচ্ছা, ঈশিতাজি। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। হ্যাঁ, ঠিকঠাক হয়েছে। আচ্ছা, এবার আসুন শম্পাজি। नमस्ते जी, नमस्ते जी। हाँ, धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। हाँ, सावित्री जी। नमस्ते जी। नमस्ते जी। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। हाँ, समीर जी। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। हाँ, ঠিকঠাক হয়েছে। মধুমঙ্গল জি। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। হ্যাঁ, মধুমঙ্গল জি,
আপনার হচ্ছে, কিন্তু আপনি এই সুরটাকে ধরেন, এই সুরটাকে ধরেন। এখন আপনাদের কণ্ঠস্থ করতে হবে, ওই জন্যে এই যে সুরটা বলা হচ্ছে ঠিক এই সুরটাকে ধরার চেষ্টা করুন, ঠিক আছে? আপনি যে সুরটাই করছেন ওই সুরটাও ভালো সুর, কিন্তু ওগুলো এখন দরকার নেই। আগে কমপ্লিট কণ্ঠস্থ করে নিন, ঠিক আছে? তো এখন এই সুরটাকে ধরার চেষ্টা করুন, ঠিক আছে? আচ্ছা, মমতাজি কিছু বলতে চাইছেন? হ্যাঁ, মালঞ্চ মুকুল মাইতি জি। নমস্তে। নমস্তে জি। সকলকে নমস্তে। নমস্তে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতয়োদ্ধবः মামকাঃ পাণ্ডবস্যৈব কিমকুর্বত সঞ্জয়। হ্যাঁ, এই সুরটাকে যদি একবার ধরে ফেলতে পারেন, দেখবেন কঠিন কঠিন জায়গায়ও দেখবেন খুব সরলভাবে হয়ে যাবে। শুধু সুরটাকে একবার ধরে নেওয়ার চেষ্টা করুন। যেই সুরটাকে ধরে নেবেন, যেখানে যেখানে আপনাদের কঠিন কঠিন মনে হবে না, ওই সুরের মধ্যে এসে খুব সুন্দরভাবে বিলীন হয়ে যাবে। আর যেখানে যেখানে যে আপনাদের সমস্যা হবে, যেগুলো আমি আপনাদেরকে পূর্বের কক্ষাতে শিখিয়েছিলাম, তো সেইগুলো আমি ভেঙে দিয়েছি নিচে। এগুলো এখন আর বিস্তারিত করার প্রয়োজন নেই, আপনারা বুঝতে পারবেন, এগুলো দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন, আমি তবুও বলে দিই আপনাদেরকে। আচ্ছা, বাকি আছেন কেউ? তিনি হাত ওঠাবেন। আচ্ছা, বাকি নেই। আচ্ছা, মমতাজি হাত উঠিয়েছেন কেন, কিছু বলতে চাইছেন আপনি? ও হ্যাঁ, নমস্তে হ্যাঁ নমস্তে। দাদা, ক্ষমা চেয়ে নিচ্ছি। হুম। ওই যে সাবিত্রী দিদিভাই যে পাঠ করলেন, হ্যাঁ। ওইখানে দিদিভাই মামো কা হো বলেছেন, ওই জন্য মামো কা হা যেন বলেন। হ্যাঁ, এগুলো ঠিক হয়ে যাবে মমতাজি, এগুলো ঠিক হয়ে যাবে। এরকম ভুল সবারই টুকটাক হয়েছে। যেহেতু কণ্ঠস্থ করানো হবে, এইসব ভুলগুলো আর হবে না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই সুরটাতে শুধু আমি ম্যাচিং করাচ্ছি আপনাদেরকে, ধন্যবাদ দিদিভাই, আমার ভুলটা ধরে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে? ধন্যবাদ দিদিভাই। যার যার যা ভুল হবে আপনাদের কোনো চিন্তা নেই, সবার কিন্তু সব ম্যাচিং হয়ে যাবে। আমি শুধু এই শ্যুটটাতে আপনাদের মানে সেটিং করতে চাইছি, তারপরে কার কোথায় ভুল হবে সেটা আমি প্রত্যেক দিন আপনাদেরকে চেক করে নেব, ঠিক আছে? ঠিক আছে দাদা। প্রত্যেক দিন আপনাদের আজকের 5টা শ্লোক আপনাদেরকে আমি দেব, ঠিক আছে? 5টা শ্লোক দেওয়ার পরে আপনারা এই 5টা শ্লোক প্রত্যেক দিন একটি করে শ্লোক কণ্ঠস্থ করবেন, ভয়েস করে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমি ওখান থেকে চেক করে আপনাদেরকে বলে দেবো কার কোথায় সমস্যা হয়েছে। ঠিক সেই অনুযায়ী আপনারা সেটাকে ঠিক করে নেবেন। এভাবে যখন 5 দিন কমপ্লিট হবে, 5 দিনে 5টা শ্লোক আপনাদের কমপ্লিট হবে। বাকি থাকছে কদিন? বাকি থাকছে আর 2 দিন। আর ওই 2 দিনে কাজ হচ্ছে ওই 5টা একসাথে কণ্ঠস্থ করা। 5টা 5 দিনে কণ্ঠস্থ করে ওই 5টাকে একই দিনে কণ্ঠস্থ করবেন। সেটা হচ্ছে 6 নম্বর দিন হবে। ওই দিনও আমাকে ভয়েস পাঠাবেন 5টা একসঙ্গে বলে, পরের দিনও আমাকে 5টা একসঙ্গে বলে পাঠাবেন। ভাববেন না 1 সপ্তাহ পরে দেখা হবে বলে আপনাদেরকে আমি ছুটি দিয়ে দিচ্ছি, না, প্রত্যেক দিনই আপনাদেরকে একটা করে কাজ রয়েছে, ঠিক আছে? তো চলুন এবার একটু দেখিয়ে দিই। দেখুন এখানে, দেখুন এই দেখুন, ধর ধ রয় হলন্ত দিয়েছি, ধর ম কয় হলন্ত মক, শ্বেত মুর্দা ছ একার তয় হলন্ত দিয়েছি শ্বেত রে, তাহলে কি ধর মক শ্বেত রে। তারপরে দেখুন কুরুক শ্বেত রে সমাবেতা। এইবার একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ মালঞ্চ ইয়াসি, দাঁড়ান একটা জিনিস দেখে নিন। এই অন্তস্থিয় অন্তস্থিয় এবং ওয়া ওয়া এই দুটোকে আমি ভেঙে দিয়েছি প্রত্যেকটা জায়গায়। যখনই আপনাদের কোনো জায়গায় কোনো ক্রিটিক্যাল মনে হবে, নিচের এই জায়গাটায় আপনারা লক্ষ্য করবেন যে যেখানে অন্তস্থিয় আছে সেখানে ইর সঙ্গে অ আ উ এগুলোকে জুড়েছি, যেভাবে আর কি স্বরবর্ণের মাত্রা রয়েছে, যেটা আমি আপনাদেরকে শিখিয়েছিলাম। আর যেখানে অ মানে ওয়া আছে, ওয়া ওয়া মানে ব যেটা আর কি, সেখানে আপনারা দেখতে পাবেন সেখানেও আমি ভেঙে ভেঙে দিয়েছি, ঠিক আছে? এই দেখুন, যেমন ইউ ইউথ, প্রথমে দেখুন ই হস্য ইউ, তারপরে দেখুন ই মানে হস্য হস্যই, তারপরে দীর্ঘ ই আছে দেখুন, তার মানে কি ইউ ইউ ইউ, পরেরটা হচ্ছে দীর্ঘ ইউ
ইউথ 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 ইউথ। তাহলে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউথ সওয়াহা সওয়াহা। দেখুন ওই যে ব আছে, ওই বয়ের জন্য ও এবং অ ধরা হয়েছে, সওয়াহা সওয়াহা। তারপরে মামা কাহা, যেখানে যেখানে বিসর্জনীয় আছে, বিসর্গ আছে, সেখানে আমি দেখুন এই হ দিয়েছি এবং সেই বিসর্জনীয়র আগে যে মাত্রা রয়েছে সেই মাত্রা অনুযায়ী হয়ে সেই মাত্রা পড়বে এবং তার সঙ্গে হলন্ত পড়বে। দেখুন মামা কাহা পান ডওয়াশ চৈওয়া কি মা কুর ওয়াতা সঞ্জয়া। তো ঠিক এইভাবে আপনারা যখন প্র্যাকটিস করবেন, যেখানে যেখানে আটকে যাবে নিচের এই লাইনটাকে একবার ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন আপনাদের সুবিধা হয়ে যাবে যেখানে উচ্চারণের সমস্যা হবে। আচ্ছা মালঞ্চজি বলুন এবার কি বলছিলেন? বলছি দাদা এখানে ধর্মক্ষেত্রে হ্যাঁ হতে আপনি এস দিচ্ছেন, ওটা ময় রে বাসে যুক্ত বর্ণ বলে তো ওরা সাধারণ নিয়মে দীর্ঘ করেছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আপনাদের মধ্যে যারা যারা আর কি এই ফর্মুলাগুলো শিখেছিলেন, কোথায় এস বসবে কোথায় আই বসবে, তো আপনারা একবার করে চেক করবেন। কেননা আমি যে এটাকে সেটিং করেছি, তো যদি আপনারাও একটু চেক করে নেন, তো কোথাও যদি ভুল থেকে যায় তো ওগুলোকে ঠিক করে নেওয়া হবে। কেননা এই যে আপনাদের জন্য যে পিডিএফটা বানাচ্ছি, এই পিডিএফটাই পুস্তক আকারে কিন্তু আমরা বের করব, ঠিক আছে? তো আপনারা একবার করে চেক করে নেবেন যে আমি যেটা বসিয়েছি এটা ঠিকঠাক হয়েছে কিনা। কোনো কোনো সময় দুটো একটা করে ভুল হয়ে যায়, যেটা এর আগেও হয়েছিল, টাইপিংয়ের সময় এই সমস্যাগুলো হয়। তো আপনারাও একটু চেক করে নেবেন এবং খুব ধ্যানপূর্বক উচ্চারণ করবেন। তো তাহলে আমরা প্রথম শ্লোক কমপ্লিট করলাম, এবার চলুন দ্বিতীয় শ্লোকে আমরা পৌঁছাই। মালঞ্চজি বুঝতে পেরেছেন? হ্যাঁ চলুন আমরা দ্বিতীয় শ্লোকে পৌঁছে গেলাম। দ্বিতীয় শ্লোকেও দেখুন ঠিক একই নিয়মে আছে এবং নিচে ভেঙে দেওয়া আছে। তো যখনই কোথাও অসুবিধা হবে নিচের ভাঙাটাকে দেখে নেবেন। তো চলুন আমরা শুরু করছি। ঠিক যে সুরটা আমি বাজছি সেই সুরটাকে আপনারা ফলো করবেন, এই সুরেই আপনাদেরকে কিন্তু কণ্ঠস্থ করতে হবে। আচ্ছা, আর বই আপনাদের কাছে যে গীতা বইটা রয়েছে ওই বই দেখে আপনারা পাঠ করবেন না। আপনারা এইগুলো, এই যেটা পিডিএফ দেওয়া হবে, পিডিএফগুলোকে আপনারা প্রিন্ট আউট করে বের করে এটা দেখেই পাঠ করবেন, তাহলে পাঠ কিন্তু ঠিকঠাক হবে, কেননা অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। আচ্ছা চলুন আমি বলবো আপনারা বলবেন। দৃष्ट्वा तु पाण्डवानीकं यूढन्दुर्य धनस्तदा दृष्ट्वा तु पाण्डवानीकं यूढन्दुर्य धनस्तदा दृष्ट्वा तु पाण्डवानीकं यूढन्दुर्य धनस्तदा आचार्यमुपसंयम्य राजा वचनमब्रवीत्। आचार्यमुपसंयम्य राजा वचनमब्रवीत्। आचार्यमुपसंयम्य राजा वचनमब्रवीत्। হ্যাঁ এবার আমি আপনাদের কাছে আসবো। अच्छा विद्या जी, नमस्ते गुरुजी। नमस्ते जी। दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढन्दुर्यधनस्तदा आचार्यमुपसंयम्य राजा वचनमब्रवीत्। ঠিক আছে। আচ্ছা মালঞ্চজি কিছু বলতে চাইছিলেন? নমস্তে দাদা, বলছি আগে প্রশিক্ষণে কক্ষাতে আপনি বলেছিলেন দৃষ্ট্বা তু পাণ্ডবানীকং অর্ধনগু ধনস্তদা, এইভাবে উচ্চারণ করছিলেন।
ওটা অর্ধন হবে না, ওধন হবে। এই দেখুন নিচে আমি এখানে সমাধান দিয়েছি, দেখুন ও ই, ও ই উ, আয়ু আয়ু, আয়ু ঢন, আয়ু ঢন, ওই অর্ধন। আয়ু ঢন, আয়ু ঢন, দেখতে পাচ্ছেন? এই দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, চলুন মমতাজি। হ্যাঁ, दृष्ट्वा तु पाण्डवानीकं द्रोणं दुर्योधनस्तदा आचार्यमुपसंज्ञाम्य राजा वचनमब्रवीत्। ঈশিতাজি नमस्ते दादा। नमस्ते। दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंज्ञाम्य राजा वचनमब्रवीत्। শম্পাজি दृष्ट्वा तु पाण्डवानीकम् अयुरेन्द्रयधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। সাবিত্রীজি दृष्ट्वा तु पाण्डवानीकम् दृष्ट्वा तु पाण्डवानीकम् दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। সমীরজি दृष्ट्वा तु पाण्डवानीकं दुर्योधन दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। সমীরজি দুর্য বলেছেন, দুরিও বলবেন। আচ্ছা, মধুমঙ্গলজি दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। হ্যাঁ, মধুমঙ্গলজি সুরটা আসছে অনেকটা। মালঞ্চজি नमस्ते जी। নমস্তে। दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचनं ब्रवीत्। ইন্দ্রজি दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। হ্যাঁ, ঠিকঠাক। আচ্ছা, বারবার আপনাদের মাইক অন করলে নমস্তে বলার দরকার নেই, বললে ওম, ঠিক আছে? যখনই আমাদের শুরু হবে শুরুতেই সকলকে নমস্তে করে দেবেন, তারপরের থেকে মাইক অন করলে ওম বললেই হয়ে যাবে। বারবার আমাদের ঈশ্বরের আমরা স্মরণ করতে পারবো। আচ্ছা, চলুন পরের শ্লোকে চলে আসি। 3 নম্বর শ্লোক। আমি উচ্চারণ করব, আপনারা উচ্চারণ করবেন, ঠিক আছে? হ্যাঁ, একটু ছোট করে নিই এটা। হ্যাঁ, এবার ঠিক আছে। পশ্বৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চ মুম। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतिं च मुं। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतिं च मुं। वयुधन्द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। वयुधन्द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। वैढन्द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। হ্যাঁ,
विद्याजी ओम ओम पश्वैतं पाण्डुपुत्राणम् आचार्यमहतिं च व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। ममता जी ओम हाँ पश्वैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतिं च व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। ईशिता जी ओम पश्यैतं पाण्डुपुत्राणाम् आचार्यमहतिं च व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। सावित्री जी शंपा जी अच्छा शंपा जी पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतिं च व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। सावित्री जी ओम पश्यैतं पाण्डुपुत्राणाम् आचार्यमहतिं च व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। समीर जी ओम पुष्यं तं पाण्डुपुत्राणाम् आचार्यमहतिं च व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। হ্যাঁ খুব সুন্দর হয়েছে পশ্যইতাম বলবেন দ্রুপদা বলবেন ঠিক আছে মধুমঙ্গলজি पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतिं च व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। হ্যাঁ ওই দ্রুপদ জায়গাটা একটু সমস্যা হয়েছে আচ্ছা মালঞ্চ মুকুলজি ওম पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतिं च व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। হ্যাঁ আচার্যং হয়ে গেছে আচার্য ইন্দ্রজি ইন্দ্রজি দাদা বলছি ওটা আমি বলছি মালঞ্চ বলছি হ্যাঁ পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্যম মহতিম চ আচার্য 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 হুম পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতি চ ঠিক আছে ওঢং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হ্যাঁ হ্যাঁ ইন্দ্রজি পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতি চ ওঢং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। আচ্ছা চতুর্থ শ্লোকে চলে আসলাম আমরা আচ্ছা আপনারা অনেকে ভাবছেন যে দাদা আগের যে কক্ষাগুলো করালো আমাদেরকে এক একটা বর্ণকে এক একটা অক্ষরকে সুন্দর করে আমাদের বোঝালো আর এখানে এত জলদিবাজি কেন করছে এটা আপনাদের মনে প্রশ্ন আসছে না কিন্তু যখন কণ্ঠস্থ করানো হয় তখন এই পদ্ধতিকে অবলম্বন করলে আপনাদের কণ্ঠস্থ হবে তো সেই পদ্ধতি কিন্তু আপনাদের জন্যই আমি ব্যবহার করছি আপনারা লক্ষ্য করতে পারবেন যে আমার যে কন্যা রয়েছে সেই কন্যা আপনাদেরকে একদিন মন্ত্র না শ্লোক পাঠ করে আপনাদেরকে শুনেছিল তো ও কিন্তু বাংলা বর্ণমালাকে চেনে না ও তেলুগু বর্ণমালাকে চেনে ইংরাজি চেনে ও কিন্তু বাংলা চেনে না আর সংস্কৃতও এখনও ভালোভাবে চেনে না মোটামুটি আর কি মানে এখনও সেভাবে পড়তে কিন্তু শেখেনি কিন্তু অনেক শ্লোক অনেক মন্ত্র কিন্তু ওর কণ্ঠস্থ হয়ে গেছে তো কণ্ঠস্থ করার সময় কি হবে যে যেভাবে বলা হচ্ছে সেইটার দিকে কানটা একেবারে রেডি রাখতে হবে ঠিক যেভাবে শুনছি সেইভাবে বলছি মানে যত আপনারা বর্ণের মধ্যে অক্ষরের মধ্যে যত ঘোরাফেরা করবেন তত আপনারা কণ্ঠস্থ করার থেকে পিছিয়ে পড়বেন তো শুনবেন শুনে কণ্ঠস্থ করবেন এই ব্যাপারটা রাখবেন শুধু সামনে এই শ্লোকটা দেখতে পাচ্ছেন যেটা শুনেছি সেটা ঠিকঠাক হচ্ছে কিনা ব্যাস আপনাদের ধ্যান থাকবে কি যে সুরে যেভাবে বলা হলো ঠিক সেইভাবে নকল করা সামনে শুধু শ্লোকটা আপনাদের দাঁড়িয়ে আছে অক্ষর হিসেবে একটু চেক করে নেওয়া যে আমি ঠিকঠাক বলছি কিনা এই পদ্ধতিকে অবলম্বন করুন তাহলে দেখবেন ওই যে
অন্তঃস্থিয়, আরে ওখানে কি করব, হ্যাঁ, ওয়া ওয়া, এই সমস্যায় কিন্তু আপনাদের ভুগতে হবে না। মালঞ্চজি বলুন। ও ওম। বলছি দাদা, ওই আমাদের যে আর্য সমাজের থেকে বৈদিক সমাজের পক্ষ থেকে যে 70 শ্লোকের গীতা আছে, ওটা থেকে আমাদেরকে যদি আপনি অভ্যাস করাতেন তাহলে মানে ওটার সঙ্গে এটাতে অনেক কিছুই তো প্রক্ষিপ্ত আছে, তো ওটা থেকে মানে করাননি কেন? দেখুন, আমরা 700 শ্লোক কমপ্লিট করতে চলেছি, ঠিক আছে? আর 700 শ্লোক কমপ্লিট মানে 70 শ্লোক এমনি কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এবার আমি এখানে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই 70 শ্লোকের যে যেটা কমপ্লিট হবে, এই যে মাত্রা আমরা লাগিয়েছি, যেভাবে আর কি সেটিং করছি, এইভাবে আমাদের একটা পুস্তক, আপনাদের কক্ষা নিতে নিতে একটা পুস্তক তৈরি হয়ে যাবে, যে পুস্তকটা আমরা অনেক মানুষকে দিতে পারবো। এবং সঙ্গে 70 শ্লোকের গীতাটাও আমরা কমপ্লিট করব, একটা 700 শ্লোকের, একটা 70 শ্লোকের। এই দুটো শ্লোকেই মাত্রা লাগিয়ে কেবলমাত্র এই শ্লোক থাকবে, কোনো অর্থ থাকবে না। এইভাবে আমরা কমপ্লিট করব পাঠ করার জন্যে, ঠিক আছে? তো আমাকে আজকের মেদিনীপুর থেকে আমাকে ফোন করেছিলেন, ওনাদের আর কি ইচ্ছা খুব যে 70 শ্লোকের যে গীতাটা রয়েছে সেটা এভাবে মাত্রা লাগিয়ে আমরা মানে আমার কাছ থেকে কমপ্লিট চাইছে আর কি। তো আমি বললাম ঠিক আছে, হয়ে যাবে, তো অবশ্যই চেষ্টা করব। চলুন শুরু করি। তো আমরা 4 নাম্বার শ্লোকে পৌঁছালাম, আসুন। হ্যাঁ, আমি বলবো, যেই শেষ করবো আপনারা শুরু করুন। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि ययुधानो विराटश्च द्रुपदश्च महारथः ययुधानो विराटश्च द्रुपदश्च महारथः ययुधानो विराटश्च द्रुपदश्च महारथः। আচ্ছা, আরও একটা জিনিস আমি আপনাদেরকে বলছি, যে যখন কণ্ঠস্থ করবেন আপনারা, যেমন আমি বলছি আপনারা বলছেন, ঠিক কানটা আপনাদের কানে মানে চোখের থেকে কানকে সতেজ রাখবেন। আচ্ছা, এখানে হর্ষ দীর্ঘতে বারবার ফাঁসবেন না, আমি ভুল বলে ফেলছি না তো, হর্ষটা দীর্ঘ বলে ফেলিনি তো, এইভাবে ফাঁসবেন না, শুধু বলতে থাকুন কন্টিনিউ, বলতে বলতে কণ্ঠস্থ যখন হয়ে যাবে তখন আপনারা নিজেরাই সেটিং করে নিতে পারবেন। মালঞ্চজি আপনার অন হয়ে আছে মাইকটা। মালঞ্চজি আপনার মাইকটা অন হয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তো বারবার হর্ষ দীর্ঘতে ফাঁসবেন না, আগে কণ্ঠস্থ করবেন, কণ্ঠস্থ যেই হয়ে যাবে সেই হর্ষ দীর্ঘতে সেটিং করে নেবেন। যেই কণ্ঠস্থ আপনার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, তখন এবার তাকাবেন যে আমি ঠিকঠাক আমার কণ্ঠস্থ হয়েছে তো হর্ষ দীর্ঘ, তারপরে হর্ষ দীর্ঘর সঙ্গে একবার কণ্ঠস্থ করবেন, দেখবেন সেটিং হয়ে যাবে। কণ্ঠস্থ করার সময় হর্ষ দীর্ঘর দিকে বেশি তাকাবেন না, তাহলে কিন্তু গুলিয়ে যাবে। চলুন। विद्याजी ओम। ममता जी ओम। इशिता जी ओम। शंपा जी
द्रुपदश्च महारथः सावित्री जी अत्र शूराय महेश्वास भीमार्जुन समायुधे युधान विराटश्च द्रुपदश्च महारथः समीर जी ओम अग्रसूरा महेश्वास भीमार्जुन समायुधि युधान विराटस्य द्रुपदस्य महारथः मधुमंगल जी अग्रसूरा महेश्वासा भीमार्जुन समायुधे युधान विराटश्च द्रुपदश्च महारथः मालंच मुकुल माइती जी ओम अग्रसुर महेश्वास भीमार्जुन समाहुति युधान विराटश्च द्रुपदश्च महारथः इंद्र जी अग्रसुर महेश्वास भीमार्जुन समायुधि युधान विराटश्च द्रुपदश्च महारथः আচ্ছা এই সকলে একটা জিনিস লক্ষ্য করবেন স স স খুব খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা চলুন পরবর্তী শ্লোকে পৌঁছে যাই। এই যে 5 নম্বর শ্লোক আমি বলছি, আপনারা বলতে থাকবেন আমার পিছনে। ধৃষ্টকেতুশ্চ কীতানঃ কাশীরাজশ্চ বীর্যবান धृष्टकेतुश्च कीतानः काशीराजश्च वीर्यवान् धृष्टकेतुश्च कीतानः काशीराजश्च वीर्यवान् হ্যাঁ সাবিত্রী চৌহানজি আপনি পিছনে পড়ে যাচ্ছেন, আপনি সবার সঙ্গে সুরটা ধরুন, মানে আপনার একটু গতিটা বাড়িয়ে দিন, তাহলেই হয়ে যাবে। ধৃষ্টকেতুশ্চ কীতানঃ কাশীরাজশ্চ বীর্যবান। বাহ, এবারে একেবারে একসঙ্গে কমপ্লিট হয়েছে, দারুণ হয়েছে। ধৃষ্টকেতুশ্চ কীতানঃ কাশীরাজশ্চ বীর্যবান। পুরজিৎ কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। পুরজিৎ কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। পুরজিৎ কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। विद्याजी ओम धृष्टकेतुश्च कीतानः काशीराजश्च वीर्यवान् पुरजित् कुन्तिभोजश्च शैव्यश्च नरपुङ्गवः। হ্যাঁ আচ্ছা, এই যে ধয়রি আছে এখানে একটু জোর দেবেন, কারণ ধ হচ্ছে মহাপ্রাণ, ধ্রি ধ্রি, ঠিক আছে? ধৃষ্টা মমতাজি ওম। धृष्टकेतुश्च कीतानः काशीराजश्च वीर्यवान् पुरजित् कुन्तिभोजश्च शैवश्च नरपुङ्गवः। ঈশিতাজি ओम। धृष्टकेतुश्च कीतानः काशीराजश्च वीर्यवान् पुरजित् कुन्तिभोजश्च शैवश्च नरपुङ्गवः। शम्पाजी धृष्टकेतुश्च कीतानः काशीराजश्च वीर्यवान् पुरजित् कुन्तिभोजश्च शैवश्च नरपुङ्गवः।
सावित्री जी, सावित्री जी माइक অফ আছে আপনার। समीर जी ओ मधुमंगल जी वाह। मालंच मुकुल माइती जी ओम इंद्र जी हाँ। তো এবার আমি আপনাদের হোমওয়ার্কটা বলে দিই যে এই 5টা যে শ্লোক আপনাদেরকে আমি প্র্যাকটিস করালাম, অভ্যাস করালাম, এই 5টা শ্লোক প্রত্যেক দিন একটা একটা করে, মানে কালকের থেকে গণনা শুরু হবে, ঠিক আছে? কালকের থেকে একটা একটা করে কণ্ঠস্থ করে ভয়েস করে পাঠাবেন। আর যখন ভয়েসটা পাঠাবেন, ভয়েসের নিচে আপনার নামটা লিখে দেবেন, ঠিক আছে? তো কণ্ঠস্থ করবেন, করে পাঠাবেন ভয়েস। আচ্ছা, একটা সময় বেঁধে দিই সকলের জন্যে, যে রাত 8টা থেকে 10টা প্রত্যেক দিন আপনাদের ভয়েস পাঠানোর সময় রাত 8টা থেকে 10টা, এই সময়ে আপনারা কিন্তু এই সময়ের মধ্যে পাঠিয়ে দেবেন। আর সারাদিন আপনারা যখন খুশি প্র্যাকটিস করে নেবেন। যারা দেখবেন মানে কাজে চলে যান, সারাদিন কাজকর্ম করতে ব্যস্ত থাকেন, তো তাদেরও আমি ফর্মুলা সব বলে দিচ্ছি। প্রথমে আপনাদের কি করতে হবে, এই মনে করুন কালকের আপনাদের এটা কণ্ঠস্থ করতে হবে, তো আজকে রাতে এই দুটো লাইনকে হালকা করে কণ্ঠস্থ করে নেন, মানে মুখস্থ করে নেন, যেন না দেখে বলতে পারেন এমন করে নেন। তো এইভাবে করবেন কি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবশ্চৈবা কিমকুর্বত সঞ্জয়, এরকম কন্টিনিউ 10 থেকে 15 বার বলতে থাকুন, দেখবেন কণ্ঠস্থ হয়ে যাবে, তারপরে না দেখে বলতে পারবেন। তো এইটা পরের দিন যে কাজে কর্মে গেলেন, আপনারা সারাদিন ব্যস্ত থাকলেন, তো ব্যস্ততার মাঝে মাঝে একবার করে আপনারা স্মরণ করবেন, 1 বার 2 বার 5 বার এইভাবে স্মরণ করতে থাকবেন, যাতে না ভুলে যান। আপনাদের নিজেদের কাজ করবেন, তার সঙ্গে স্মরণে রাখবেন। সারাদিনের মধ্যে 1 ঘন্টা একবার করে হালকা হালকা স্মরণ করবেন, যে মনে আছে তো, আমার মনে আছে তো, এটা লক্ষ্য করতে থাকবেন। ঠিক রাত হবে ভয়েস করে আমাকে পাঠিয়ে দেবে। তো এইভাবে যখন 5 দিন আপনাদের কমপ্লিট হবে, তো 5 দিন কমপ্লিট হওয়ার জন্য আমি শুরুতে যে কথাটা বলেছি, কথাটাকে আবার একটু পরিবর্তন করে নিচ্ছি, সুবিধা হবে। তো প্রথম দিন আপনারা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পাঠ করলেন। দ্বিতীয় দিন দৃष्ट्वा তু পাণ্ডবানিকম ওয়ুঢন দুরিয় ধনস্তদা, এটা আপনারা কমপ্লিট করলেন, করে এই দুটো আবার একসঙ্গে পাঠাবেন। তো দুটো একসাথে পাঠানোর সময় দুটোকে কণ্ঠস্থ করে পাঠাবেন। তো প্রথম যখন আপনাদের একটা শ্লোক কমপ্লিট হয়ে গেল, তারপরে দ্বিতীয় শ্লোকটা কমপ্লিট করলেন, দৃष्ट्वा তু পাণ্ডবানিকম ওয়ুঢন দুরিয় ধনস্তদা আচার্যমুপসংযম্য রাজা বচনমব্রবীৎ, এটা মুখস্থ করলেন যেমন প্রথমের মতো। মুখস্থ করার পরে এবার পরের দিন আপনারা মাঝে মাঝে আবৃত্তি করতে থাকবেন কি, দুটো শ্লোক একসঙ্গে, যে ধর্মক্ষেত্রে আর দৃष्ट्वा তু, এই দুটো মাঝে মাঝে মনে মনে আবৃত্তি করতে থাকবেন, দেখবেন এই দুটো একেবারে সেটিং হয়ে যাবে। তো দুটো একসঙ্গে কণ্ঠস্থ হয়ে গেল। তো দ্বিতীয় দিনে মানে পরশু দিন আপনারা দুটো শ্লোক একসঙ্গে পাঠ করে পাঠাবেন। তারপরের দিন আসছি 3 নম্বর দিন। 3 নম্বর দিনে আপনার তিনটে শ্লোক, মানে প্রথম থেকে ওই 3টে শ্লোক, মানে পশ্চৈতামটা আপনারা কমপ্লিট করবেন। কমপ্লিট করে পিছনের দুটো শ্লোক ওর সঙ্গে একসঙ্গে আবৃত্তি করে নেবেন, ঠিক আছে? তো তাহলে 3টে শ্লোক হয়ে যাবে। তৃতীয় নম্বর দিনে আপনারা এই 3টে শ্লোক একসঙ্গে আবৃত্তি করে পাঠাবেন। চতুর্থ দিনে ঠিক একই নিয়মে
4টে শ্লোক একসঙ্গে আবৃত্তি করে পাঠাবেন। প্রথমে যে শ্লোকটা অচেনা রয়েছে সেটাকে কণ্ঠস্থ করলেন, করে পিছনের শ্লোক যেগুলো আপনার কমপ্লিট হয়ে গেছে ওর সঙ্গে এটাকে জুড়ে নিলেন, মানে আপনার স্টক বাড়াতে বাড়াতে যাচ্ছেন। তারপরে পঞ্চম দিনে এভাবে পাঠালেন। ষষ্ঠ দিনে আপনারা 5টা শ্লোককে, মানে পঞ্চম দিনেও তো 5টা শ্লোক একসঙ্গে পাঠালেন, ষষ্ঠ দিনেও পাঠাবেন, সপ্তম দিনেও পাঠাবেন, মানে পঞ্চম ষষ্ঠ সপ্ত 5টা করে শ্লোক একসঙ্গে কিন্তু আসবে। তো এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক বুঝতে যদি কারোর অসুবিধা হয়ে থাকে তিনি হাত ওঠাবে। আচ্ছা, তার মানে আপনারা সকলে বুঝতে পেরেছেন। আচ্ছা চলুন আমি শেয়ারিংটা অফ করে দিই। আচ্ছা, তো আমরা এবার বিরাম নেব। বিরাম নেওয়ার পূর্বে আমি বিদ্যাজির কাছে আসব। বিদ্যাজি রাত্রিকালীন মন্ত্রের একটি মন্ত্র আপনি পাঠ করবেন, তারপরে সকলকে নমস্তে জানিয়ে সর্বেভ্যো নম এভাবে নমস্তে জানাবেন, জানিয়ে সকলে আপনারা লেফট করবেন। এভাবে আমরা বিরাম নেব। চলুন বিদ্যাজি। সকলকে সাদর নমস্তে। সর্বেভ্যো নমঃ। সকলকে সাদর সর্বেভ্যো নমঃ। শুভরাত্রি। চলুন।